এই আম গাছ এবার এই জায়গাতে অন্য জায়গায় নিয়ে যাব। এই যে এতগুলো আম, খুব সুন্দর সুস্বাদু আমগুলো, খুব ভালো মানের আম। এত সুন্দর আম, মানে এটা মুখে বলা যায় না, এত স্বাদ এই আমগুলো। এটা আমি ঢাকা থেকে খুব শখ করে নিয়ে আসছিলাম এই আমগুলা। আর একটি আম গাছ যত আকর্ষণ করে আপনি রোপণ করবেন, যত্ন সহকারে রাখবেন, আম কিন্তু সেরকমই হবে। কিন্তু এর অল্প দিন, কিছুদিন হইল অন্য এক জায়গাতে উঠে এই জায়গাতে নিয়ে রাখলাম টাকাটা, পুষ্করিণীর পার, এই যে পুষ্করিণীর পারে রাখলাম। ওই চতুর্পাশে নেট দিয়ে বেড়া দিলাম। এই চতুর্পাশে বেড়া দিলাম। এই চতুর্পাশে এই যে আরও অনেক গাছ আছে, এই যে পাশে অনেক গাছ আছে। এই যে দেখেন, আমার গাছ লাগানি অত্যন্ত ভালো লাগে। আমার মন চাই সব সময় আমি অনবরত গাছের উপর থাকি, গাছের বাসায় থাকি, গাছের সাথে থাকি। গাছ আমার খুব মানে একটা, এটা কী বলবো আপনাকে, মানে গাছ একটা আমার জীবন। আমি গাছকে আমি অত্যন্ত অত্যন্ত ভালোবাসি। মনে করেন এই যে এইগুলা গাছ, মেহগনি গাছ, আকাশি গাছ, এই যে এই পাশে আছে কাঁঠাল গাছ, ও যে এই পাশে আছে কাঁঠাল গাছ, হ্যাঁ, সবগুলা ফলে। আর বরই গাছ, টক বরই, মিষ্টি বরই। আর এই পাশে আছে আপনার ওই কাঠ। আর ওই যে এই পাশে তো দেখাইলাম আম রোপণ করলাম। আর ফজলি আম আছে, রূপালি আছে, হাড়িভাঙ্গা আছে, অনেক জাতের আম আছে। ওইগুলো আম আমি ঢাকাতে কিনে আনার পর আমের এই যে বিচিগুলো আমি যত্ন সহকারে রাখতাম, রাইখে তারপরে রোপণ করলাম। হ্যাঁ, রোপণ করার পরে আজকে প্রায় 20-40টা গাছ মনে হয়, আল্লাহর রহমত মোটামুটি ভালো, যে আশা করা যা হবে। তো দোয়া করবেন সকলেই আমার জন্য। আমার এই পুষ্করিণীর এই পাশে আবার আরও গাছ আছে, অনেক গাছ আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।